নীরবতাই আমাদের আজকের ভাষা। আজ যে মৌনী অমাবস্যা, আর সেই নীরবতার পথ ধরেই আমাদের আজকের যাত্রা ডুয়ার্সের রানী জয়ন্তীর বুকের বড় মহাকাল ধাম, যাকে উত্তরের ছোট অমরনাথও বলা হয়। আজ আমরা চলেছি আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত ঘেঁষা এক পবিত্র তীর্থস্থান জয়ন্তীর বড় মহাকাল ধাম। এই পথে শুধু ভ্রমণ নয়, এই পথ বিশ্বাসের, সাহসের আর আত্মসমর্পণের। আলিপুরদুয়ার থেকে মাত্র ওই 32 কিলোমিটার দূর হবে একটা ছোট্ট গ্রাম, যার নাম জয়ন্তী। আজ যদিও গ্রামটি খুব শান্ত, কিন্তু ইতিহাস বলছে একসময় এই জয়ন্তী ছিল উত্তরবঙ্গের গর্ব। উত্তরবঙ্গের একটি ছোট্ট গ্রাম জয়ন্তী, যাকে বলা হয় ডুয়ার্সের রানী। একসময় হাতি কেনা বেচার কেন্দ্র ছিল এই জয়ন্তী। এছাড়াও ছিল চা শিল্প, খনিজ সম্পদ সমৃদ্ধ এই ছোট্ট গ্রামটি। কিন্তু আজ সে শুধু নিঃশব্দ প্রকৃতি আর স্মৃতির শহর। আচ্ছা, এই নদী কি সেই নদী যে বর্ষায় সব ভাসিয়ে নিয়ে যায়? আজ কিন্তু জল কম, কিন্তু ইতিহাসের ভারে জয়ন্তী আজও গভীর। 1993 সালে ভয়াবহ বন্যা চিরতরে বদলে দিয়েছিল জয়ন্তীর ভাগ্য। গতকাল রাতের হঠাৎ প্ল্যান হতেই পরের দিন ভোর 4টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম জয়ন্তীর বড় মহাকালের উদ্দেশ্যে। ভোর 5:30 নাগাদ আমরা কিন্তু পৌঁছে গেছিলাম রাজার ভাত খাওয়ার চেকপোস্টে, কিন্তু সেই চেকপোস্ট খোলে ভোর 6টার সময়। তারপর সেখান থেকে পারমিশন নিয়ে আমরা কিন্তু রওনা হয়ে গেলাম জয়ন্তীর উদ্দেশ্যে। জয়ন্তীর বাজার পৌঁছাতে আমাদের ওই 6:30 পৌনে 7টার মতো হয়ে গেছিলো। তারপর সেখান থেকে পায়ে হেঁটে আমরা সবাই মিলে রওনা হলাম বড় মহাকালের উদ্দেশ্যে। জয়ন্তী পৌঁছে বড় মহাকাল ট্রেক শুরু। ছোট মহাকাল পর্যন্ত গাড়ি কিন্তু রেন্টে পাওয়া যায় জয়ন্তী বাজার থেকে। জয়ন্তী থেকে মাত্র 4.5 কিলোমিটার, তাই আমরা হাঁটা পথেই শুরু করলাম আমাদের ট্রেক। কিন্তু এই পথ সহজ নয়। পাথর, মই, বাঁশের সাঁকো আর নিচে গর্জন করা পাহাড়ি নদী। এই পথ প্রতি মুহূর্তে ভয় দেখায়, কিন্তু মনের জোরকে ভাঙতে দেয় না। কারণ চলার প্রতিটা পদক্ষেপে, প্রতিটা ধাপে বিশ্বাস হাত ধরে রাখে। পাখি আর প্রজাপতি স্বর্গরাজ্য বলা হয় এই বড় মহাকালকে। বহুবার রিপনদার সাথে ছবি তুলতে এসেছি এই পথে। পিঙ্কি আসো, পিঙ্কি অনেক উপরে। এই পুরো গ্রাম জুড়ে রয়েছে ইতিহাসের ছোঁয়া। 1865 সালে দ্বিতীয় ইঙ্গো ভুটান যুদ্ধের পর হয় সিনচুলা চুক্তি, আর সেই চুক্তির পর ভুটান ছেড়ে দেয় তার 880 বর্গ কিলোমিটার এলাকা। ইংরেজদের চোখে তখন জয়ন্তী একটি সম্ভাবনার ভাণ্ডার। গডউইন অস্টিন, এফার ম্যালেট তাদের রিপোর্টে উঠে আসে জয়ন্তী ছিল খনিজ সম্পদ, যেমন কয়লা, ডলোমাইট, লৌহ আকরিকের সম্ভার। 1865 সালের সিনচুলা চুক্তি, ভুটান ইংরেজ সংঘাত, গডউইন অস্টিনের রিপোর্ট সব মিলিয়ে জন্ম নিয়েছিল আজকের জয়ন্তী ল্যান্ডস, ডুয়ার্সের রানী। কিন্তু ইতিহাসের খেলায় মহাকাল তখন চলে গিয়েছিল ভুটানের দখলে। 1888 সালে মাত্র 10,000 টাকার বিনিময়ে 21.43 বর্গমাইল এলাকা কিনে নেয় ইংরেজরা। নাম দেয় জয়ন্তী ল্যান্ডস। অনেক চড়াই উতরাই পার করে অবশেষে মহাকাল গুহার দর্শন হলো। এখানে কোনো কংক্রিটের মন্দির নেই, এখানে শিব প্রকৃতির হাতে গড়া। এখানে শিব পার্বতী ছোটবেলার ভূগোল বইয়ের সেই ভূমি গঠনের স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট রূপে বিরাজমান। মহাকাল ধাম ভুটানিদের পবিত্র তীর্থস্থান। ব্যবসার খেলায় ইংরেজরা সেই সময় মহাকালকেও তুলে দিয়েছিল ভুটানিদের হাতে। ইংরেজদের কাছে কখনোই তীর্থ তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না, ব্যবসাই ছিল শেষ কথা। আজ এক বিশেষ দিন, আজ মৌনী অমাবস্যা। নীরবতা ব্রত পালন করা হয় আজকের দিনে। আজ এখানে হাজারো ভক্ত নীরবে নিজেদের প্রার্থনা জানিয়ে দিলেন মহাকাল বাবার চরণে। আজকের দিনেই তাই এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা সবাই। আজ এই বিশেষ দিনে পুজো দিতে এসেছিলেন ভুটানের রাজ পরিবারের সদস্যরাও। এই পথ কঠিন, এই গুহা অন্ধকার, কিন্তু এখানেই শান্তি বিরাজমান।
মহাকাল এখানে শব্দে নয়, নীরবতায় কথা বলেন। 1901 সালে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ জয়ন্তীতে চালু করেন জয়ন্তী গীতালদহ রেলপথ। চা বাগান, জঙ্গল কাটা, খনিজ উত্তোলন। জয়ন্তী তখন স্বপ্ন দেখছিল বড় শহর গড়ে ওঠার। কিন্তু বেশ কয়েক বছর পর জয়ন্তীর পতন শুরু হয়। প্রথমেই 1986-তে বন্ধ হয়ে যায় রেলপথ, তারপর নিষিদ্ধ হয় ডলোমাইট উত্তোলন। শেষে 1993-এর বন্যা সব শেষ করে দেয় জয়ন্তীর। একদিন যারা উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখত, আজ সেই জয়ন্তীর মানুষ অধিকারের লড়াই লড়ছে। জয়ন্তী শুধু একটা গন্তব্য নয়, জয়ন্তী একটা অনুভব, ইতিহাস, প্রকৃতি আর বিশ্বাস সব একসাথে। জয়ন্তী শুধু বেড়ানোর জায়গা নয়, জয়ন্তী ইতিহাস, জয়ন্তী প্রশ্ন। ডুয়ার্সকে আমরা সবাই কম বেশি ভালোবাসি, কিন্তু সত্যি কি আমরা ডুয়ার্সকে চিনি? চিনলেও বা কতটা চিনি? মন ভরে পুজো করার পর সকাল 11টা নাগাদ আমরা মহাকাল ধাম থেকে নিচে নেমে এলাম। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। আমার সাথে মহাকাল দর্শন কেমন লাগলো কমেন্টে আপনার অনুভূতি অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে ওভেন উইংড পিয়ালি লিখে সার্চ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।